আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ও বাবা ভুবনেশ্বর, আমার জীবনে এমন সত্যির চাপা আছে, এমন কিছু তো কোনোদিন মনে হয় নাই। আমি তো অজান্তেও কোনোদিন এমন কিছু লুকাই নাই। ওদের এত চিন্তা কিসে? চিন্তা ওদের দাম্পত্য নিয়ে বাবা। ওদের মধ্যে সম্পর্কটা না একদম ভালো না। বিয়ের পর থেকে নানান রকম অশান্তি হয়েই চলেছে বাবা, একটার পর একটা কিছু না কিছু ঘটেই চলেছে। আমরা সবাই চাই বাবা ওদের মধ্যে সম্পর্কটা একটু স্বাভাবিক হোক, তাই আপনার কাছে এসেছি বাবা। আপনি একটু ওর হাতটা দেখে বলে দিন না যে সবকিছু ঠিকঠাক থাকবে কিনা। আপনি দেখলে আমরা একটুখানি নিশ্চিন্ত হই বাবা, বুকে একটু বল পাই। বলুন না বাবা, ওদের মধ্যে এই অশান্তি কবে শেষ হবে, কবে ওদের দুটিতে মিল হবে, একটু বলে দিন না বাবা। আচ্ছা, মন খুব অশান্ত তোর, তাই তো? দেখি তোর হাতটা দে তো। ভয় কি দিদি? এখানে তো শুধু আমি আছি, কেউ জানবে না মা তোর কথা। দে হাতটা দে। এ কি দেখছি আমি? কি হলো বাবা? কি দেখে আপনি এমন চমকে উঠলেন? কি হয়েছে বাবা? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যা দেখছি হাতের রেখা, হাতের রেখা স্পষ্ট কথা বলে না। দেখি দেখি তোর কপালটা দেখি। ললাট লিখন তো ছাই চাপা হয়ে আছে, তাকে মুছে তোর অন্তর দেখতে হবে। বাবা এবার কিছু বুঝলেন বাবা? কোনো অমঙ্গল নয় তো? কি এমন দেখলেন গুরুদেব? তোর জীবনে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে রে মা। পরিবর্তন আসবে? কি পরিবর্তন বাবা? তুই এখন যে আসলে তুই সে নয়। তোর জীবনে একটা বিরাট বড় সত্য উন্মোচিত হতে চলেছে। সত্যি? মানে কি সত্যি? সেটা যদি আমি বলে দিতে পারতাম তাহলে তো আমি ঈশ্বর হয়ে যেতাম রে মা।
কিন্তু একটা মায়ার আচ্ছাদনে রয়েছে সেই সত্যিটা। আমার নাতির সঙ্গে ওর সম্পর্কটা ঠিক হয়ে যাবে তো বাবা? সেটার এখন অনেক দেরি সুরমা। তার জন্যে বহু বাধা পার করতে হবে দুজনকে। কিন্তু আমি এই মেয়ের যে সত্যির কথা বলছি, সব কিছুর ঊর্ধ্বে তা। দমকা হাওয়ায় মায়ার আচ্ছাদন সরে গেলেই সব বদলে যাবে। ওর বাকি জীবনের অস্তিত্ব নির্ভর করছে এটার উপরই। এতে পারুলের কোনো ক্ষতি হবে না তো বাবা? প্রদীপের তো আলো আধারি দুটো দিকই থাকে সুরমা। শোন মা, এই সত্যিটা সামনে এলে তোর যেমন একদিকে ভালো, অপর দিকে তেমন মারণও আছে। কারণ এই সত্যিটা যাতে সামনে না আসে তার জন্য একটা বিশাল বড় অশুভ শক্তি আছে। তারা তাদের সমস্ত ক্ষমতা দিয়ে সেটা আটকানোর চেষ্টা করবে। আর সেখান থেকেই তোর জীবনের একের পর এক বড় বিপদ আসতে পারে। বারবার প্রাণ সংশয় হতে পারে। এই সত্যিটাকে জানতে গেলে সেই বিপদ আর ঝড়ের সামনে তোকে বুক চিতিয়ে দাঁড়াতে হবে। এটাই একমাত্র মোকাবিলার উপায়। কিন্তু সত্যিটাকেও তো তোকে জানতে হবে মা, না হলে তোর জীবনটা তো এক জায়গায় চক্রাকারে ঘুরে যাবে। ও বাবা ভুবনেশ্বর, আমার জীবনে এমন সত্যির চাপা আছে, এমন কিছু তো কোনোদিন মনে হয়নি। আমি তো অজান্তেও কোনোদিন এমন কিছু লুকাইলাই। মনের ভিতরে যা ছিল তোমাকে অন্তত বলেছি। তাহলে আর কি এমন সত্যি থাকতে পারে আমার অস্তিত্ব নিয়ে? বাবা, আপনি বললেন ওর প্রাণ সংশয় হতে পারে, সেটাকে কি করে ঠেকানো যায় বাবা? এর প্রতিকার কি বাবা? তার প্রতিকার তুই আমি মাথা কুটলেও বের করতে পারবো না সুরমা। যে অদৃষ্ট ওকে ওর অস্তিত্বের কাছে পৌঁছে দেবে, সেই অদৃষ্টই ওকে রক্ষা করবে। শুধু তার উপর ভরসা রাখ। উনি যা করে মঙ্গলের জন্যই করে।